তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে এক বৈঠক দিয়ে, মানে এক বৈঠক মানে গোটা কোরআন মুখস্থ শুনিয়েছে, একসঙ্গে বসে একবারই বসে শুনিয়েছে, তো এক বৈঠক বলা হয় তাকে। তো এক বৈঠক দিয়ে ছেলেটি 14 বছর বয়স পাগড়ি নিয়ে বাড়ি এসছে। তো ছেলেটা 6 মাসের মধ্যে পেটের রোগে ছেলেটি মারা যায়। তো এলাকার মানুষ বাপ চাচারা মিলে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে। হয়ে গেল 8 বছর পর, ক বছর বাবা? 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। এখন ওই হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খোলা হচ্ছে। তো যে 4 জন ব্যক্তি হাফেজ সাহেবের কবর খুলেছে, সেই 4 জন ব্যক্তি এই বুড়ো লোকের কবরটা খুলছে। তো কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। ওরা দেখছে হাফেজ সাহেবের কবরের কাপনটা দেখতে পাচ্ছে, কাপন তো রয়েছে, কাপনে পচন পর্যন্ত ধরেনি। সুবহানাল্লাহ। 4 জন কবর থেকে উঠে এসছে, উঠে এসে ইমাম সাহেবকে ডেকে এনেছে। তো মসজিদের ইমাম সাহেব এসছে, উনিও দেখলো। উনি মোবাইলের মাধ্যমে আরো 4-5 জন মওলানা মুফতি সাহেবদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এইরকম দেহ হবে? এজন্য মা বোনেদের, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন। পেট থেকে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যদি পেট থেকে আল্লাহ দেয়, কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। বাবা হাফেজের গুরুত্ব যে কি, যে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সে বুঝেছে। বাপ হাফেজের এত মূল্য আল্লাহ দিয়েছে। কিয়ামতের মাঠে নূরের টুপি পরানো হবে ওই হাফেজ সাহেবের বাম্মার মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন ওই হাফেজ সাহেবকে কিয়ামতের মাঠে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িগুলো ভাঙতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হাফেজের সম্মান আছে। সারা পৃথিবীকে গবেষণা করছে, সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনকে যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে একটা ছেলে তার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হাফেজ সাহেব যে সে হতে পারে না, যতক্ষণ আল্লাহ পাকের নিয়ামত তার মধ্যে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে কোরআনে হাফেজ হতে পারে না। বাপ 24 পারা কোরআনে হাফেজ হয়ে হিফজ করতে করতে পালিয়ে গেছে মাদ্রাসা থেকে, 29 পারা করে পালিয়ে গেছে। কত হাফেজ হয়ে বাড়ি এসছে, ভুলে গিয়েছে। দর্জির কাজ করতে 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 ইয়াদই নেই, ভুলে গিয়েছে। আমার বাপেরা, এজন্য মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। মা বোনরা, ছেলেকে হাফেজ করান, মেয়েকে হাফেজা করান, আল্লাহর রহমত নাজিল হবে। চলুন 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কি বললাম বাপেরা? মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃশর্তভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা বলেন, এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট থেকে আমরা হতে পারবো? চলুন দেখি। 1 নাম্বার, নবী হতে পারবো আমরা? সম্ভব নয়। কেন নবী হতে পারবো না? কোরআন বলছে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে গেছে, আর রাসূল নবী আসবে না। আর নবীজি নিজেই বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। তাহলে 1 নম্বরটা বাদ হয়ে গেল। 2 নম্বরটা দেখি, শহীদান হয়ে মরতে পারবো? কে কিভাবে মরবো তাও জানি না, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কেউ তোমরা জানো না, আমি আল্লাহ জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে, বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, বলার ক্ষমতা তোমাদের নেই, আমি আল্লাহ জানি। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের নেই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র এই সমস্ত খবর আমি আল্লাহই জানি। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন। তাহলে হয়ে গেল, শহীদান হয়ে যদি মরতে পারি তাহলে তো কবল ভালো, আর নইলে গেল। 3 নাম্বারটা দেখি, আমরা মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পারবো? বাপ
তাহলে 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা দেখি, হাক্কানি আলেম হতে পারবো, তাও পারবো না, হাক্কানি আলেম হতে পারিনি, সুতরাং 4 নাম্বারটা গেল। 5 নাম্বারটা দেখি, মুয়াজ্জিন হতে পারবো। আচ্ছা বাবা, মসজিদ আপনাদের এখানে কটা এই পাড়ায়? একটা। মুয়াজ্জিন কটা? একটা, তো ও একাই তো হয়ে গেল। তাহলে 5 নাম্বারও বাদ, তাহলে আমরা বেকার না। 6 নাম্বারটা আছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা খেয়াল রাখুন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপের আমরা হালাল খেতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? হালাল খাবার খান। অনুরোধ করে বলে যাচ্ছে, সুদ কারবার হারাম, কোরআনে সুদ সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। মদ খাওয়া হারাম, কোরআনে মদ সম্পর্কে ব্যাপক 4 জায়গায়, টোটাল কোরআনের 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। শুকুরের গোস্ত খাওয়া হারাম, তো খায় না কেউ, তো শুকুরের গোস্ত 4 জায়গায় লেখা আছে হারাম। এগুলো হারাম জিনিস, হারামকে বর্জন করুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। আচ্ছা অনেকবার বলছি বাবা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনারা কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া, ব্যাস এই কথাই শেষ। 250 রকমের হারাম আছে বাপ এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। 1000টা আয়াত হলো আদেশ, আমর, করো করো করো। 1000টা আয়াত হলো নিষেধ, করো না করো না করো না। 1000টা আছে আমার বাপেরা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো হালাল খাবার খান। জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার কি বলেছি? সৎ হতে হবে। 2 নাম্বার কি বলেছি? হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি একা নয় বাবা, সকলকে হালাল খেতে হবে। এবার 3 নাম্বার আসছি বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমার বাপেরা, কোরআনে আছে 82 জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, কি বললাম বাবা? বিভিন্ন অ্যাঙ্গেলে, আমার এই ভাষাটা ফলো করবেন। সব জায়গায় সলাত মানে নামাজ, মানে সলাত মানে নামাজ নয়, শুনে নিন। সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া। কি বললাম বাবা? দোয়া আবিধানিক অর্থ, হাকিকি অর্থ। আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা, নির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে দোয়া। এজন্য বাবা, সলাত মানে আমরা নামাজ বলি, নামাজটা ফার্সি ভাষা। চলেন তো আসছি, এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা? লেখাপড়ায় পিছিয়ে কেন? এজন্য আপনাদের বলি, লেখাপড়ার গুরুত্ব দিন। কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়, আমরা তো সেগুলো খুঁজি না, লোককে বলি না। আর কেতাবুল ইলিমের হাদিস, বাপরে বাপ, কেতাবুল ইলিম সম্পর্কে আলোচনা করলে তো কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, প্রাসঙ্গিক আলোচনা এলে হয়তো করে দেবো এখন ইনশাল্লাহ। চলেন এবার আসছি, তাহলে জলসা কমিটি হলো 3টে। এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু, বাবা যারা মসজিদ কমিটি আছেন কেউ রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আল্লাহর কোরআন আর তাই বাস্তবটা তুলে ধরছি। আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না। আচ্ছা, জুম্মা মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? জোরে বলুন। বাংলা মদ খেয়ে ছেলেটা উঠেছে। এত মদ খেয়েছে, পা ঠিক মতো চলছে না, কিন্তু মসজিদে উঠেছে নামাজ পড়তে অজু করে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে উঠেছে। এখন আপনারা তাকে কি করবেন বলুন? বের করে দেবেন? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তার মানে তাকে মারধর করবেন, এই তো। আচ্ছা আচ্ছা, ছেলেটির অপরাধ বলুন না। বাংলা খেয়েছে নাকি, মানে ইংলিশ খেলে হতো। যাই হোক, ও আসলে ব্যাপারটা কি জানেন না, 1 মিনিট। ও বাবা, এখন বাংলা মালের দাম কম, 30 টাকা প্যাক। হ্যাঁ, বাংলা মালের দাম কম, 30 টাকা প্যাক।
মাল তো হলো ইংলিশ। ইংলিশ মালের নাম বলি শুনে দিন, আমি খাইনি বাবা, তবে গবেষণা করতে গিয়ে ওই কোরআনের ওই আয়াতগুলো গবেষণা করতে গিয়ে নামগুলো এসছে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমি তো অবাক। যাক বাবা চলো। তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটা উঠেছে মসজিদে। ছেলেটার অপরাধ, আপনারা ছেলেটাকে বের করে দিবেন। ছেলেটার অপরাধ কি? মদ খেয়ে মসজিদে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ চন্দননগরের মানুষের। চন্দননগর তো নাকি ঠিক বললাম? হ্যাঁ, চন্দননগরের মানুষেরা কত ভালো মানুষ। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। যে লোকটা জমির আল চুরি করেছে, 2 নম্বরি ব্যবসা করেছে, মানে অন্যায় করে মেরেছে, ধরেছে, চিটিংবাজি করেছে, মসজিদ যেদিন তৈরি হচ্ছিল সেদিন একাই 3 লাখ টাকা দান করেছিল বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। ও হলো আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় সভাপতি নয়। আল্লাহর খাতায় কে মসজিদের সভাপতি কমিটি? কোরআন বলে দিয়েছে, আমার কথা নয়। চলেন, আসলে আমরা কেমন মানুষ জানেন বাবা? আমরা কেমন মানুষ জানেন? রাগ করবেন না কেউ। আমরা কেমন মানুষ জানেন? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না? ঠিক। নিজের পাপের বাটখারা, মানে এত পাপ করেছি আমি, পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলি। আমার পাপের বাটখারা দিয়ে ওর পাপ ওজন করছি। ঠিক না? আরো দেখেন, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে মহেশতলায়, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে মহেশতলা থানার ভেতরে লকাবে চুম্বরে হাজি সাহেবের বেটা বসে। আচ্ছা, দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা যদি দুধ দিতে আসে তাকে আমরা কি বলি? এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, রাগ করবেন না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না? আমরা এমন মানুষ না, কি বলবো, আমরা এমন মানুষ বাবা। চালনি বোঝেন? এরা বোঝে? বোঝে? ওই আটা চালে কি বলেন? চালনি। আচ্ছা, চালনির পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে কটা ছিদ্র? দর্জি এলাকায় ভালো বোঝে, একটা। তো চালনি একদিন সূচকে বলছে। কে বলছে? কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, ভাই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, চলে না কে চাই। আসছি, মসজিদ কমিটি কে হবে? কোরআনের কথা আছে, দলিলটা দিয়ে দিয়ে। এবার 10 নম্বর পাড়ার, কত নম্বর পাড়া? এগুলো মনে রাখবেন আপনারা। মানে এই আয়াতগুলো মনে না থাকলে অন্তত পাড়া আয়াত, এই সূরাটা মনে থাকবে। কত পাড়া আছে তো জানতে পারবেন, এইটুকুই যথেষ্ট বাপ। 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ বলছেন। আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি। কোরআনের আরবি ভাষাটা আমি আপনাদের মাতৃভাষায় বুঝিয়ে দিচ্ছি। আমার কাজ হলো কি, এক ভাষা থেকে অপর ভাষায় রূপান্তরিত করা। এই হলো আমার কাজ, মনে রাখবেন। আমাকে রাগ করে কোনো লাভ হবে না বাপ। কোরআন কি আয়াতটা পড়ি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এ সহজ সরল বাংলা মানেটা কি দেখি। আল্লাহ বলছেন, আচ্ছা আগে জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? কোরআন বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই আয়াতটা কোথায় আছে? 29 পারায় সূরা জিন। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। তা মসজিদ কমিটি করবে কে? বলুন বলুন। আরে যার ঘর সে করবে। তা কার ঘর? তা কমিটি করবে কে? আল্লাহ করবে। আল্লাহই তো কমিটি করে দিয়েছে কোরআনে। আপনি জানেন না বলে তাই আপনার কাছে নতুন লাগলো আজকে। আল্লাহ তো কমিটি করে দিয়েছে কোরআনে। চলুন কি কমিটি করেছে দেখি। আল্লাহ পাক বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের কমসে কম 5টা গুণ থাকবে। কটা? জোরে বলুন। 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। চলুন একটা একটা করে দেখি। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।